নমস্কার বন্ধুরা, খুব কম খরচের মধ্যে একটা সুন্দর একটা ব্রেকফাস্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মুড়ি সবার বাড়িতে থাকে, অনেক সময় দেখবেন মুড়িটা খালি খালি খেতে ভালো লাগে না। তো এইভাবে ভেজে যদি আপনারা মুড়িটা বয়ামের মধ্যে স্টোর করে রেখে চায়ের সঙ্গে খেতে পারেন তাহলে দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে করছি, একদম সহজ। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষে তেলটা দিয়ে ভালো লাগবে খেতে। তো এখানে দেখো আমি মুড়ি নিয়েছি কিছু পরিমাণ, আপনারা পরিমাণ মতো নেবেন। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো ফোড়নটা সুন্দর করে যখন মরিচটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে। তো জিরেটাকে ভেজে নিচ্ছি। তো জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতা সবার বাড়িতে অনেক সময় থাকে দেখবেন। তো কারি পাতা দিয়ে দিলাম দুটো পাতা। তো এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা কালার আসবে। তো এবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম পাতাগুলি। এবার এখানে এক বাটি চিনেবাদাম দিয়ে দিচ্ছি। চিনেবাদামটা দিলে তো মুড়ির সঙ্গে খেতে ভালোই লাগবে। যদি হাতের কাছে না থাকে এমনিতেই মুড়িটা ভেজে খেতে পারেন। তো এবার দেখুন দারুণ সুন্দর একটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার মুড়িটা দিয়ে দিলাম। এবার মুড়িটা দিয়ে এবার উলট পালট করে আমি সম্পূর্ণ মশলাপাতি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটা একদম কম করে দিয়েছি, মুড়িটা কিন্তু সাথে সাথে দিলেই মাত্র পুড়ে যাবে। তো একদম চুলা আঁচটা যদি মনে হয় যে চুলা আঁচটা বেশি হিট হয়ে গেছে তাহলে কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে যে হিটটা আছে সেই হিটটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একদম চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ভেজে নিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন মুড়িগুলি একদম মুচমুচে হয়ে গেছে। তো সম্পূর্ণ কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। তো এবার কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে মুড়িটা ভেজে নিয়ে আপনারা কিন্তু বয়ামের মধ্যে সংরক্ষণ করে রেখে খেতে পারেন, এক সপ্তাহের মতো আপনারা রেখে খেতে পারবেন। তো আমি উপর থেকে একটু ঝাল ঝাল করার জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা একটা ভেঙে দিয়ে দিলাম। এবার একটা বয়ামের মধ্যে স্টোর করে আমি রেখে দেব। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম।